মধ্যে। তুমি যে বললে ভূতের মতো সেজে, এটা কিন্তু ঠিক বলো নাই। বরং প্রত্যেক মুসলিম নারীদের 9-10 বছর বয়সে বাইরে কোথাও গেলে নিজের শরীরকে এমনভাবে ঢেকে রাখা দরকার যাতে কোনো পুরুষের দৃষ্টি আকর্ষণ যেন না হয়, তাতে সম্মান বজায় থাকবে। এই জন্য আজও মুসলমান নারীদের এত অবনতি। না দেবে ঠোঁট পালিশ, না করবে মেকআপ। এদের কোনো নিজস্ব স্বাধীনতা নেই, পাখির মতো যেন বন্দী হয়ে আছে। সত্যি বোন, তোমাদের মতো যারা ইসলামকে ভালোভাবে না জেনে শুনে এইরকম প্রচার করে তাদের কপালে তো খুবই দুঃখ আছে। সেজন্য বোন বলি, আগে ইসলামকে সঠিকভাবে জেনে নিয়ে সঠিক মন্তব্য করো। পর্দা করাটা কি বা উপকার কি? প্রত্যেক মুসলমান নরনারীর পর্দা করাটা ফরজ। নারীদের মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখাটা ফরজ। যে সমস্ত নারীরা ওইসব অংশগুলি পর পুরুষদের দেখায়, আল্লাহ তাআলা সেই সব অংশগুলি জাহান্নামের আগুনে পোড়াবে। আচ্ছা ঠিক আছে, পর্দার ব্যাপার না হয় বুঝলাম, কিন্তু মেয়েদের কোনো স্বাধীনতা ইসলাম ধর্ম দেয়নি কেন? আচ্ছা শোনো বোন, হাঁস মুরগিকে যদি তাদের স্বাধীনতার ওপর ছেড়ে দেওয়া হতো, রাত্রে ওদের যদি না ধরে রাখা হতো, তাহলে তারা কোনো না কোনো শিকারীর পেটে ধরা পড়তো। সে আনন্দে তারা চলাফেরা করতে পারতো না। সেই রূপে যদি নারীদেরকে তাদের স্বাধীনতার ওপর ছেড়ে দেওয়া হতো, তাহলে বনে জঙ্গলে দিনে রাতে কোনো না কোনো ব্যভিচারীর শিকার হতো। সত্যি বোন, আমায় তুমি ইসলাম ধর্মের সম্পর্কে যে ভুল ধারণা ছিল সেগুলো ভাঙিয়ে দিলে। এত সুন্দর দামি কথা তুমি কোথা থেকে শিখেছো? আমি পশ্চিম বল্লাট্টপ দারুল কুরআন মক্তব থেকে শিখেছি। আমি যদি ওখানে ভর্তি হই, আমাকে কি সেখানে ভর্তি নেবে? জি হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, চলো যাই। আসসালামু আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর।